বসন্ত বিলাস রিসোর্টে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম, কেমন এনজয় করলাম, ওনাদের সার্ভিস কেমন ছিল অ্যান্ড আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো সবাই ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ঈদের ঘোরাঘুরি করতে আমরা বের হয়ে গেলাম, অনেক দিন লেট হয়ে গেছে। যাই হোক, ঈদের টাইমে বিনোদন কেন্দ্রগুলা অনেক ভিড় থাকে, যার কারণে একটু লেট করে গেলে সবকিছু একটু খালি থাকে, ভালো লাগে ঘুরতে। আমরা আজকে যাব বসন্ত বিলাসে। আমাদের স্টাফ কোয়ার্টার থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম বসন্ত বিলাসে যাওয়ার জন্য। আমাদের এখান থেকে আসতে বেশি টাইম লাগে নাই, খুবই সামনে ছিল। আমি ভাবছিলাম হয়তো অনেক দূরে হবে, পরে দেখলাম যে না, মোটামুটি সামনে ছিল এটা। এই তো আমরা বসন্ত বিলাসে চলে আসছি, কিন্তু গেটের বাহির থেকে দেখতে মনে হইতাছে খুবই সুন্দর হবে। যাই হোক, আমরা কাউন্টারে গিয়ে সবার জন্য টিকিট নিয়ে নিলাম। আমরা এখান থেকে কোনো প্যাকেজ নেই নাই, আমার জামাই সিলেক্ট করলো যে ও আলাদা আলাদা ভাবে নিলে নাকি খুবই ভালো হয়, এজন্য ও আলাদাভাবে সবার জন্য টিকিট নিয়ে নিছে। বসন্ত বিলাস রিসোর্টের পরিবেশটা এত বেশি সুন্দর, কি বলবো, আমার কাছে এত ভালো লাগছে এই রিসোর্টটা। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বেশি মানুষ ছিল না, আর নিরিবিলি পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমরা ঈদের পরপর ঘুরতে বের না হয়ে একটু লেট করে বের হই। মানুষজন কম থাকলে ঘুরতেও ভালো লাগে, আর প্রচন্ড গেজাগেজি এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। যাই হোক, রিসোর্টে ঢুকেই আমরা সবাই পিকচার্স, ভিডিও এগুলো তুলতেছিলাম। আসলে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমরা যে ভিডিও, পিকচার্স এগুলা তুলতেছিলাম খুবই সুন্দর হইতেছিল। আর একটু পরপর আকাশটা কালো হয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। আমি তো এখানে এসে অনেক বেশি হ্যাপি, কারণ প্রত্যেকটা জায়গা পিক তোলার জন্য অ্যান্ড ভিডিও করার জন্য একদম পারফেক্ট। আর এত সুন্দর মনোরম পরিবেশ, যে যাবে সেই বলবে যে না, খুবই সুন্দর এই রিসোর্টটা। আমরা এখানে আসছি প্রায় 12:30টার দিকে। তো সারা দিন আমরা এখানে ঘুরবো। ওনারা বলছে যে রাত্রের 10টা-11টা পর্যন্ত যদি চাই আমরা থাকতে পারবো। এই রিসোর্টটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল, আর এইখানে রাতে থাকার জন্য আলাদাভাবে গেস্ট রুম আছে। এই রিসোর্টে একটা বড় পুকুর আছে, যেখানে বোট চালানো হয়। পার পারসন 50 টাকা করে রাখে মেবি। যাই হোক, এখানে এসে আমরা স্পিড ক্যান খুঁজতেছিলাম কিন্তু পাইনি। শেষমেশ আমরা রিসেপশনের এখানে এসে পেয়েছি। রিসেপশনের এই দিকে আমি এই খেলাটা দেখে একটু দুষ্টামি করতেছিলাম, কারণ এই খেলার আগামাথা তো আমি কিছুই বুঝি না। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা চলে আসলাম সুইমিং করার জন্য। আমাদের সুইমিং এর টাইম ছিল 1 ঘন্টা। আমরা সুইমিং করতে নেমে এখানে 1 ঘন্টারও বেশি আমাদের টাইম চলে গেছে, তারপর আমরা উঠি নাই। ওনারা আসলে 1 ঘন্টা বলে ঠিকই, কিন্তু যার যতক্ষণ ইচ্ছা সুইমিং করতে পারে, ওনাদের কোনো সমস্যা নাই, বা ওনারা কিছু বলেও না। যাই হোক গাইস, আমি তো পানিতে নামলে আমার তো ওঠার কোনো নামই থাকে না, কারণ পানি তো আমার অনেক পছন্দ। সুইমিং করতে করতে একদম বিকাল হয়ে গেছে, তারপর আমার জামাই চিল্লাচিল্লি করে তারপর আমাকে উঠাইছে। যাই হোক, এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লাগছে। আর বিকাল 5টা থেকে এই রিসোর্টে লাইভ মিউজিক শুরু হয়। তো আমরা বসেছিলাম একদম সাইডে, মানে আমরা যাতে খেতে খেতে লাইভ মিউজিকের গান শুনতে পারি। ওনাদের এই খাবারটা খুবই ভালো ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমার জামাইয়ের কাছেও। আর সেট মেনুটার প্রাইস পড়েছিল 590 টাকা। আমাদের সুইমিং, খাবার, আদার্স টুকটাক খরচ মিলিয়ে আমাদের পার পারসন 1000 টাকা করে খরচ হয়েছিল। প্যাকেজ নেওয়ার থেকে আমাদের আলাদাভাবে সবকিছু করাই মনে হচ্ছিল ভালো, তাই আমরা আলাদাভাবে সবকিছু নিয়েছি। যাই হোক, লাইভ মিউজিকের গান শুনতে শুনতে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। আমরা এখন যাব একটু পুকুর পাড়ে হাঁটতে। একটু সন্ধ্যা হওয়ার পরেই রিসোর্টের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিছে, মানে এত ভালো লাগতেছিল। পুকুর পাড়েও অনেক বেশি লাইটিং করছে, যার কারণে পুকুর পাড়টা দেখতেও খুব সুন্দর লাগতেছিল। রাতের বেলা এটা একটা আলাদা ভিউ। তো এত সুন্দর ভিউ দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম। পুকুর পাড়ে চলে আসছি আমরা সবাই হাঁটার জন্য, আর এখানে আমরা অনেকটা সময় ছিলাম, হাঁটতেছিলাম, গল্প করতেছিলাম, আর পরিবেশটাও এত নিরিবিলি, খুবই ভালো লাগতেছিল এখানে সময় কাটাইতে। এখন প্রায় 7:30টার মতো বাজে। এখন আমরা সবাই বাসায় চলে যাব, কারণ সারাদিন আমরা অনেক ঘুরছি, অনেক ক্লান্ত। রাতে এখানে কত সুন্দর লাইভ মিউজিক হচ্ছে একটু দেখে গেলাম আমি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।